দেশের গণতান্ত্রিক ভিত্তিকে ভেঙে দিয়ে গায়ের জোরে একের পর এক বিতর্কিত নির্বাচন আয়োজন করে অবৈধভাবে ক্ষমতায় ছিল ফ্যাসিস্ট সরকার। কখনো বিনা ভোটের নির্বাচন, কখনো দিনের ভোট রাতে, কিংবা আমি আর ডামির নির্বাচন করে গণতন্ত্রকে পাঠায় নির্বাসনে। নিজেদের ক্ষমতা পাকাপোক্ত করতে সর্বোচ্চ আদালতের মাধ্যমে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। তবে আবারও ফিরতে পারে এই বিধান। বুধবার এ বিষয়ে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত। বলেছেন যে পেপার বুক ডিসপেন্স উইথ এবং আগামী 21শে অক্টোবর টপ আইটেম হিসাবে এই আপিলটি শুনানি হবে। প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংবিধানের নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার যে বিধান রেখেছিলেন বিগত শেখ হাসিনা সরকারের সময় সেটি বাতিল করার কারণে জনগণ এই ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। বলা হয়েছে এটি নাকি অগণতান্ত্রিক সরকার। এই 90 দিনের অগণতান্ত্রিক সরকার মানতে না পারার কারণে 15 বছর স্বৈরশাসক এবং অগণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে থাকতে হয়েছে। শুনানিকালে প্রধান বিচারপতি বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে কার্যকর সমাধান চায় আপিল বিভাগ। প্রশ্ন তোলেন, যদি এখন তত্ত্বাবধায়ক ফিরিয়ে দেয়া হয় তবে এটি কবে থেকে কার্যকর হবে? জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, কার্যকরে আপিল বিভাগ চাইলে নতুন করে পর্যবেক্ষণ দিতে পারে। ত্রয়োদশ সংশোধনের যে রায়, এটা একটা অন্তরায়, এটা ক্যান্সারের মতো আছে। এইটা আমাদের আইনের বই থেকে বের হওয়া দরকার। এই রায় বাতিল হওয়া দরকার, এবং যদি বাতিল হয় তাহলে বাংলাদেশের গণতন্ত্র সুসংহত করার ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ হবে। তত্ত্বাবধায়ক সরকারের বিধান বাতিল করে গণতন্ত্র ধ্বংসকারী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের শাস্তির দাবি জানান অ্যাটর্নি জেনারেল। আপিলের অনুমতি দিয়ে শুনানির জন্য আগামী 21 অক্টোবর দিন ধার্য করেছেন আপিল বিভাগ। আমরা বাংলাদেশের মানুষের দীর্ঘস্থায়ী গণতান্ত্রিক পথে নেওয়ার জন্য তত্ত্বাবধায়ক সরকারে ফিরে যেতে চাই। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা।